এসব কি করে হলো রে খড়ি? ওই গুন্ডাগুলো কারা কিছু বুঝতে পারলি? মানে ওদের কাউকে চিনতে পেরেছিস? চিনতে পারলে কে ছেড়ে দিতাম কাকা, হাড় গোড় সব ভেঙে গুড়িয়ে রেখে দিতাম, কিন্তু কে করেছে কেন করেছে সেটাই তো বুঝতে পারছি না। আমার জীবনটা শেষ করে দিয়ে তুমি নিজে আনন্দ করবে, দোকানের 50 বছর পূর্তি পালন করবে, সেটা তো আমি হতে দেবো না খড়ি। বলেছিলাম না তোমাকে আমি ছাড়বো না? তুমি রাহুলের লেজে পা দিয়েছিলে তো, নাও এবার তার ফল ভোগ করো। এই ভাঙা দোকান নিয়ে এখন কি করে তুমি নিজের সংসার টানো সেটা আমিও দেখব। আচ্ছা, এমন জঘন্য কাজটা কে করতে পারে বলো তো? হ্যাঁ, দোকানের জিনিসপত্রগুলো একবারে ভেঙে চুরে দিয়ে গেছে, অথচ দেখো খড়ির সঙ্গে তো কারোর কোনো চরম শত্রুতাও তো নেই। শত্রুকে তো সবসময় শত্রু বলে চেনা যায় না কাকা। তার মানসিকতা, তার আক্রোশ, এগুলো আমরা কিচ্ছু চিনতে পারি না, কিচ্ছু বুঝতে পারি না। তারপর সে যখন চরম আঘাতটা করে তখন তার স্বরূপটা সামনে চলে আসে। আর এইবার সেই স্বরূপটা আমিও চিনতে পেরেছি। খড়ির সাথে শত্রুতা করার দাম এবার সে কড়ায় গন্ডায় মেটাবে। যাও খড়ি, তোমার সর্বনাশের হিসেব মিটিয়ে নাও। কিন্তু এই রাহুল সেনগুপ্ত যে আজ পুরো ভট্টাচার্য পরিবারকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এই কথাটা তুমি কোনোদিন জানতেও পারবে না। কারণ আজ আমি এক ঢিলে 2 পাখি মেরেছি। আমার সব কুকীর্তির সব দায় আমি চাপিয়ে দিয়েছি ঋদ্ধির ঘাড়ে। তাই এই দোকান ভাঙার দোষ হবে একা ঋদ্ধির। আর তুমি যা ডেঞ্জারাস মেয়ে খড়ি, এত সহজে তো তুমি ঋদ্ধিকে নিশ্চয়ই ছেড়ে দেবে না। তাই একদিকে তোমাদের জীবনে অশান্তির খাড়া নেমে আসবে, অন্যদিকে রাহুল সেনগুপ্ত চালাবে তার জিতের সেলিব্রেশন। সরি দাদা, দাদা শুনুন, দাদা দাঁড়ান দাদা। এক সেকেন্ডের জন্য এই লোকটাকে কেমন চেনা চেনা লাগলো না? মেজদি, এবার নিজেকে একটু সামলা। এই ভাঙা জিনিসগুলো কেন কুড়োচ্ছিস? দেখতেই তো পাচ্ছিস ভেঙে গেছে, এগুলো কোনো কাজে লাগবে না। রকেট, এই ভাঙা জিনিসগুলো নিয়ে বড় রাস্তায় ডাস্টবিনে ফেলে দিয়ে। না, এই জিনিসগুলো আমার প্রাণ বনি। প্রত্যেকটা জিনিস আমার হাতে তৈরি করা। এগুলোকে এত সহজে আমি তো ফেলে চলে যেতে পারবো না। এই ভাঙা টুকরোগুলো প্রত্যেক দিন আমাকে মনে করাবে আমার সামনে কত বড় লড়াই। আর যতদিন না আমি প্রতিশোধ নিতে পারছি, ততদিন এই একটা টুকরো আমি ফেলব না। প্রত্যেকটা টুকরো গুছিয়ে তুলে রাখ রকেট, প্রত্যেকটা। ভট্টাচার্য এত বড় ক্ষতি কে করলো কত? একমাত্র সম্বল এই দোকান। এই দোকান ছাড়া তো সংসার চলবো কি করে? হায় ভগবান, এত বড় ক্ষতি খড়িরা সামলাবে কি করে বলো তো? এই দোকানটা সারাতে তো অনেক টাকা লাগবে। কে জানে বাবা, ওই ভট্টাচার্যদের বাড়িতে কার নজর লেগেছে। আমি কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি জানো, ওই যেই দিন থেকে ওই বড়লোক বাড়িতে ওই অহিন্দদার মেয়েদের বিয়ে হয়েছে, সেই দিন থেকে একটার পর একটা অশান্তি, একটার পর একটা বিপদ লেগেই আছে। তেজ দেখিয়ে যখন নিজের বাপের বাড়িতেই থাকবে তখন কি দরকার ছিল আমার এখানে এসে সবকিছু গোছানো?
এখন কিচ্ছু খুঁজে পাচ্ছি না আমি। আর ভালো লাগে না আমার যত সব, কিছুই তো নেই। কোথায় রেখেছে আমার জিনিস? কি করবো এখন? আমার জিনিসগুলো হাত দিতে ফোন করবো না, থাক, দরকার নেই। ফোন করলে তো আবার দিমাগ দেখাবে। এত বড় হাসপাতাল আমাকে ঋদ্ধিমান সিংহ রায়কে দাঁড় করিয়ে রাখে পুরো বাজার ভর্তি লোকের সামনে, তারপর মুখের ওপর দরজা বন্ধ করে দেয়। কোনো দরকার নেই, আমি কেন ফোন করতে যাবো? এ কি আপনি? আরে ভাঙা জিনিসপত্র নিয়ে কোথায় যাচ্ছেন? আপনি এখানে কি করছেন? আমি কাল তো আপনাদের দোকানের 50 বছরের পূর্তি, আর আপনি বলেছিলেন দোকান সাজাবেন, তাই ভাবলাম যদি সাহায্য লাগে তাই এলাম আর কি। আর বার্ষিক পূর্তি সপ্তাহ শেষ করে দিল। শেষ মানে কি বলতে চাইছেন কি আপনি? ঘড়ি দিদি, তোর ফোন। হ্যালো, কি? মেজদি, ঠিক আছিস তুই? কি বলছেন কি আপনি? আমাদের পুরো দোকানটাই প্রায় ভেঙে গুড়িয়ে দিয়েছে, কিন্তু কে করেছে, কেন করেছে কিচ্ছু বুঝতে পারছি না। একবার যদি ধরতে পারি না কে এই জঘন্য কাজটা করেছে, তার হাড় গোড় আমি ভেঙে গুড়িয়ে দেব। ঋদ্ধিমান বাবু আমায় এতবার শাস্তি দেওয়ার কথা বলেছেন, কিন্তু শেষ পর্যন্ত সেই শাস্তি দিতে উনি এতটা নিচে নামলেন। আমি এতদিন ধরে ওনার বাড়িতে এত অপমান সহ্য করলাম, ওনার পরিবারের প্রত্যেকটা মানুষের কথা ভাবলাম, কিন্তু উনি আমার পরিবারকে পথে বসাবার আগে এক মুহূর্তের জন্য দ্বিধা করলেন না। শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। রে ঠাকুর আর কত সর্বনাশ করবে আমাদের, আর তো সহ্য করতে পারছি না, মোটে পারছি না। ওগো ওগো শুনছো? ওগো ওগো আমার কথা শোনো, লক্ষ্মীটি দরজাটা খোলো, দরজাটা খোলো, বেরিয়ে এসো। শোনো, অনেক সর্বনাশ হয়ে গেছে, নতুন করে সর্বনাশ ডেকে এনো না। আমার কথা শোনো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। কেন এরকম করছো? কে আছে দরজার ভেতরে? তোর বাবা, তোর বাবা। দোকান ভাঙচুর আমার খবর শোনার পর থেকে সেই যে দৌড়েটা বসে আছে, আর মোটে খুলছে না। আরেকজন দেখ পাথর হয়ে আছে, দেখ পাথর হয়ে আছে। একজন ঘরে দৌড় দিয়েছে, একজন পাথর হয়েছে, মাঝখানে আমি 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 কি করবো রে মনি? আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু বাবা ঘরের দরজা কেন বন্ধ করলো? বাবা, বাবা, তুমি একবার দরজাটা খোলো, আমাদের কথাটা শোনো। বাবা শুনবে না, শুনবে না, শুনবে না, শুনবে না রে বাড়ি, তোর বাবা শুনবে না। কেনই বা শুনবে? সে তো বুঝতে পারছে শেষ হয়ে গেছে, আমাদের সব শেষ হয়ে গেছে। ওই দোকানটুকুই তো সব ছিল রে আমাদের, ওই দোকানের আইটুকুই তো সম্বল ছিল। আর কি একটা দিন যদি দোকানে রোজগার না হতো, আমাদের খাওয়া দাওয়া বন্ধ হয়ে যেত, সেই দোকানটুকুও চলে গেল। এ ভগবান, কি করবো? তার উপরে অতগুলো টাকার মাল নষ্ট হয়ে গেল। কি হবে বনে? কি হবে? কিভাবে? আমার সব ঠিক হয়ে যাবে, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, তুমি এরকম করো না। নিচে সান্ত্বনা দিস না, দিস না। আমি জানি ঠিক হবে না, ঠিক হবে না। নজর পড়েছে, নজর পড়েছে, বিষ নজর পড়েছে আমার বাড়ির ওপর। হবে না, হবে না, ঠিক হবে। দোকানটাও গেল, ওদিকে অতগুলো টাকা ধার, বাড়ি বন্ধকের টাকা। এবার আমি কি করে মেটাবো ঠাকুর? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। দোহাই তোমার, এর উপরে তুমি যদি কিছু করে বসো, আমি পথে বসবো গো। ও খরির বাবা, বেরিয়ে এসো।